হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি। প্রিয়াঙ্কাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে আগে চলে গেছিলাম রান্নাঘরে, কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো হলো আলু ধোয়া। আর ঠাম্মা যেহেতু আলুটা কেটে রেখেছিল ওই জন্য আমাকে আর আলুটা কাটতে হয়নি। আর দেখলাম ফ্রিজ খুলে কয়েকদিন আগে আর কি কলা রান্না করা হয়েছিল, তো সেই কলার খোসাটা আগে ফেলে দিতাম। একদিনকে ইউটিউব দেখে আর কি আমি ম্যাক্সিমাম রান্না আগে ইউটিউব দেখেই করতাম, নিত্য নতুন যে রান্নাগুলো হয়ে থাকে সেইগুলো। একদিনকে দেখি রান্নাটা এসে কলার আর কি খোসা বাটা, এটা কোনো দিনও রান্না করে খাইনি আর কি। তারপরে একদিনকে ভাবলাম যে না, অল্প একটু করেই দেখি কেমন লাগে খেতে। তো সেই দিনকে আমি ফার্স্ট রান্না করেছিলাম। তখন আমার সেই চ্যানেলটা ছিল প্রিয়াঙ্কাস প্যাশন, যে চ্যানেলটা, ওই চ্যানেলটাতে আপলোড করা ছিল। ভীষণ সুন্দর লেগেছিলো। তখন থেকেই আর কি কলার খোসা যদি রাখা হয় আর কি, কলা যদি আনা হয় বাড়িতে, কাঁচকলা বিশেষ করে, তো খোসাটা না তখন থেকে আর ফেলি না, তখন থেকেই রেখে দিই। তারপরে লাউয়ের খোসা, ওটা বাটা কখনো খাইনি, ভাজা খেয়েছি। একদিনকে একটু দেখবো যে বাটা হয় নাকি, যে মানে বাটা হবে তো অবশ্যই, মানে খেতে কেমন লাগে বা কিছু এরকম একদিনকে দেখবো। যেহেতু আজকে একটু সকালের দিকে চাপটা রয়েছে, তো বাবান ঘুমিয়ে থাকতে থাকতেই প্রতিদিনের মতন কাজটা করে নিই। আজকেও তাই, ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা করব। আর এইদিকে বাবানের জন্য একটু ডাল সেদ্ধ বসিয়েছি। আজকে ভাবছি বাবানকে ডাল সেদ্ধ আর ডিম দিয়ে খাওয়াবো। কিন্তু আর কি ভেবেছিলাম ফার্স্টে একটু মাছ ভাজা করে দেবো, কিন্তু তোমাদের দাদাভাইকে বলতে আমার একদম মনে ছিল না আর কি যে মাছ নিয়ে আসো বা কিছু। ওর জন্য শিঙি মাছ যেটা জিয়ানো থাকে সেটা কালকেই শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে বাবানকে আর মাছটা দেওয়া হয়নি। আমার বলতেও মনে নেই। আর ডিম সেদ্ধ দেবো সেইটাও মনে ছিল না, তাই লাস্টে গিয়ে একটা হালকা একদম করে একটু ডিম পোচ করে বাবানকে খাইয়েছি। আর এটা হলো আমার দেওরের জন্য আর কি টিফিনটা করলাম, ও আর কি স্কুলে নিয়ে যাবে সেই জন্য। আর এইদিকে বাবানকে একটু খাওয়াতে বসেছি, রোজি তখন এসে দরজার ওখানটায় বসে পড়েছে। এটা রোজির মানে নিত্য রুটিন একটা বলতে পারো। ভিডিও ক্লিপটা আমার আগে পরে হয়ে গেছে, এটা হবে আগে, কিন্তু আমি পরে অ্যাড করে ফেলেছি আর কি। তখন একটু ভুল হয়ে গেছিলো, কড়াইতে আলু দিচ্ছি এটা আগে না দিয়ে পরে দিয়ে ফেলি। যাই হোক, প্রতিদিনের সংসারের আমাদের কাজ মানেই তো এই যে রান্না করা, খাওয়া দাওয়া, ঘর গোছানো আর বাচ্চা সামলানো, এটাই হলো আমাদের প্রতিদিনের কাজ। এই ছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই না, যেহেতু আমরা হাউসওয়াইফ। যদি আমরা বাইরে কোথাও যেতাম, কোথাও ঘুরতে যেতাম বা অন্যান্য কোনো কাজ করতাম, তাহলে নিত্য নতুন অন্যান্য কোনো ভিডিও শেয়ার করা যেত। কিন্তু যারা বাড়ির বউ আছে তাদের তো এই কাজ ছাড়া আর সংসারে আর কী বা থাকতে পারে বলো? এই বাচ্চাকে খাওয়া দাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, এই ছাড়া তো আর কোনো কাজ নেই না। যেমন একটা স্কুল টিচার, সে তার প্রতিদিন তাড়া থাকে যে আমাকে স্কুলে যেতে হবে, বাচ্চাদেরকে পড়াতে হবে, বাচ্চাদের জন্য কোশ্চেন পেপার এইটা রেডি করতে হবে, তাদের খাতা দেখতে হবে। ঠিক সেই রকমই বাড়ির বউ যারা, তাদের কিন্তু এই কাজটাই হয়ে থাকে। তো এইটা নিয়ে হাসি ঠাট্টা করার কিছু নেই যে এই ভিডিও তা নাকি আবার শেয়ার করে। কেউ কোথাও ঘুরতে গেলে সেই জায়গার ভিডিও দিলে কোনো প্রবলেম নেই, অথচ বাড়ির বউ যদি বাড়ির কাজের কোনো ভিডিও দেয় তাহলে সেটাতে মানুষের হাজার রকম প্রবলেম। যাই হোক, সকালবেলার দিকে ব্রেকফাস্টটা একটু করে নিচ্ছি। একটু ওটস ভিজিয়ে রেখেছিলাম ওই আধা ঘন্টা মতো, তারপর ওর মধ্যে একটু ফ্যাটানো টক দই, হালকা একটুকুনি রক সল্ট আর একটু আম কেটে কেটে দিয়েছি। কলা আজকে যেহেতু বাড়িতে রাখা ছিল না, ওই জন্য কলাটা আর অ্যাড করা হয়নি। তো এইটা আমি এর আগের দিনকে রাত্রেবেলা করে এইটাই খেয়েই ঘুমিয়েছিলাম আর কি। বেশ ভালো লেগেছিলো। আর পেটটাও যেহেতু ওটসে অনেকক্ষণ ভরা থাকে, বাবানকেও আমি ওটস দিই, মাঝে মধ্যে দিয়ে থাকি, তবে আমার মতন ওয়েট লস করার জন্য না, বাবানকে দিই ওয়েট গেইনের জন্য। ওটা ওকে কলা তারপরে ওটসটা একটু দুধ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিই, বেশ 10-20 মিনিট মতন ধরে ভালো মতন ফুটিয়ে তারপর ওর মধ্যে একটু কলা ম্যাশ করে দিই। আর ড্রাই ফ্রুটসগুলো যদি রাত্রে ভিজিয়ে রাখি, তো কোনো দিন ওটসের সাথে খাওয়াই, কোনো দিন কর্নফ্লেক্স, বা কোনো দিন এমনি শুধু কলা দিয়ে খাইয়ে দিই। এইভাবে বাবানকে খাওয়াই। আগে কর্নফ্লেক্স খেতাম, কিন্তু যেহেতু গরুর দুধটা এখন বাবানের জন্যই আমি রাখি, আদারওয়াইজ কাউকে খেতে দিই না বা আমিও খাই না। যদিও মন চায় তাহলে একটু হয়তো দুধ চা করে খেলাম। যাই হোক, ওইদিকে রান্নাবান্না কিন্তু হয়েছে, কিন্তু ওই যে পান্তা ভাত দেখে আমার বরাবরেরই ইচ্ছা, পান্তা ভাত খাওয়ার ইচ্ছা হয় কেন জানি না। গরম ভাত রেখে আমি পান্তা ভাত ভীষণ ভালো লাগে। ওই জন্য দেখলাম বাসি তরকারি রয়েছে, সোয়াবিনের তরকারি, আর একটু লঙ্কা ভেজে নিই। সকালবেলা থেকে আমার শাশুড়ি লঙ্কা ভেজে রেখেছিল, কিন্তু ওটা না ভালো মুচমুচে হয়নি বললো, আমাকে বললো আবার একটু ভেজে নাও, কারণ ওটা মুচমুচে হয়নি খুব একটা।
ওই জন্য এই পাত্রটা কিনে না ভীষণ লাভ হয়েছে। কিনেছিলাম বাবানের দুধ টুধ একটু গরম করার জন্য। সেই পাত্রটা এখন আমাদের লঙ্কা ভাজার কাজে, ডিম পোচ করার কাজে অনেক কাজে লেগে যায়, ভীষণ ভালো আর কি। মিনি কিচেনের দিকে বিশেষ করে এইগুলো ইউজ করে, তো একদম ছোট ছোট পাত্রে ছোট ছোট কাজ হয়েই যায়। তো ওই লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি আর একটু ডিম পোচ করে নেব। আজকে না আমাকে বাবানের জন্য আনা থাকে যে ডিমটা, সেই ডিমটাই খেতে হয়েছে আজকে আমার জন্য। আমাদের জন্য আর কি এক্সট্রা ডিম আনা নেই, অনেক দিন ধরেই নেই আনা ঘরে। তো ওইদিকে দুপুরবেলা আজকে এই দিয়েই দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে। ফার্স্টে ভেবেছিলাম যে দুপুরবেলা একটু কর্নফ্লেক্স আর একটু আর কি ফ্রুট স্যালাড বানিয়ে মানে বানিয়ে খাবো আর কি। আর আজকে যেহেতু এক জায়গায় যাওয়ার রয়েছে আর কি, নিমন্ত্রণ রয়েছে আমাদের পুরনো বাড়িতে, তো সেখানটায় যাব বলে আমি ভিডিওটা আর পরে আর কন্টিনিউ করিনি। ভাবলাম না এখানটাই বন্ধ করে দিই, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমার চ্যানেল খুব একটা বড় চ্যানেল না, একদম সদ্য ক্রিয়েট করা একটা চ্যানেল, তার মধ্যে যা ভিডিও দিই তাতে ভিউজ দেয় না তেমন কোনো কিছু, তাই বেশি বড় ভিডিও লাভ নেই, কারণ কেউ তো তেমন দেখবেই না না। আর যারা অনেক বড় বড় ক্রিয়েটার তাদের জন্য কিন্তু এটা কোনো ব্যাপারই না, তারা বড় ভিডিও করলেও লোকে দেখে আর ছোট ভিডিও করলেও দেখে। বড় ক্রিয়েটাররা না কখনো কাউকে সাপোর্ট করে না, অথচ তাদেরকেই আমাদের মতন এই ছোটো ছোটো ক্রিয়েটার যারা আছি তারা কিন্তু ফুল সাপোর্ট করি তাদেরকে, অথচ তাদের থেকে আমরা কিন্তু কিছুই পাই না। কিছু পাওয়ার আশায় হয়তো দিই বা ভালোবেসে দিই, কিন্তু তারা কিন্তু কখনো ভালোবেসে কাউকে কোনো কিছুই দিতে পারে না। এটাই হয়েছে জীবন, জানো তো। যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া করছে আর এইদিকে আমার মুটকুটা ঘরের সামনে বসে রয়েছে, ও ঘরের এসি চলছে, একটু ওর মধ্যে যাবে। যেহেতু রোজির শরীরটা খুব একটা ভালো না, একটু প্রবলেম রয়েছে, ওই জন্য না রোজিকে একটু ঘরে আনতে পারছে না। এত খারাপ লাগে মাঝে মধ্যে যে আমরা এসির মধ্যে থাকছি অথচ ও বেচারা ঘরের সামনে এইভাবে বসে থাকে, কিন্তু আমার আর কিছু করার নেই। যেহেতু একটু প্রবলেম রয়েছে, তো ভাবছি যে তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাক সমস্ত প্রবলেমগুলো, তারপর তোমাকে আবার ঘরে নেবো মাম্মা। আর ও এত কিউটভাবে তাকাবে, মানে তোমার দেখলেই মায়া লাগবে, জানো না তো। যাই হোক, ওই জন্য ওকে বললাম দাদা ভাইয়ের ঘরে দিয়ে আসলাম, দিয়ে এসে বললাম যে তুই এখানটায় ঘুমা, কারণ এই ফ্যানের তলায় একটু থাক, তা না হলে গরমে হাঁপসে যাবি। আর ও শির নিচটাতে গিয়েই ঘুমায়, তাই বললাম ওখানে ফ্যান চলছে একটা হাওয়া লাগবে না, তুই তাহলে এখানটায় ঘুমা। ওর ওই ঘরে বিছানা করা থাকে, ওই জন্যই।